এরপর 3 নম্বরে যারা আছে যারা একটু চালাক মনের আর কি, তারা কি করে অন্যের ভিডিওটি স্ক্রিন রেকর্ডিং করে সম্পূর্ণ, এরপরে সে শুরু করে সামনে ভিডিও শুরু হওয়ার সময় সে থাকে, এরপর ভিডিওর শেষে সে থাকে, মাঝখানে পুরোটা অন্যের ভিডিও। সেরকম হলেও কিন্তু রিচ কন্টেন্ট আসে। এখন এটা নিয়ে যদি আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, ধরেন আপনি একটা বাজার থেকে একটা ওয়ালটন কোম্পানির যে কোনো একটা জিনিস কিনে আনলেন, ফ্রিজ নয়তো যে কোনো একটা কিছু কিনে আনলেন, কিনে আনার পর ফ্রিজটি আপনি বিক্রি করতে চাচ্ছেন। আপনি কিন্তু সেটা বিক্রি করতে পারবেন অবশ্যই আপনার নাম দিয়ে, যে এটা আমার ফ্রিজ, আমি বিক্রি করতেছি। সেটা বিক্রি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আরও একটা কিন্তু ফ্রিজ কিনে আনলেন, 2-3টা ফ্রিজ কিনে আনলেন, দেখা গেল 3টা আপনার ভালো লাগতেছে না, যার কারণে 3টা আপনি বিক্রি করে দিতে চাচ্ছেন আপনার বাড়ির পাশেই। 3টাও বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নেই আপনার নাম দিয়ে। কিন্তু আপনি যখন 10টা থেকে 20টা ফ্রিজ ওয়ালটন কোম্পানির নিয়ে এসে বাজারে আপনার নামে যখন বিক্রি করতে যাবেন, তখন কিন্তু ওয়ালটন কোম্পানি আপনার নামে মামলা দিয়ে দিবে। মানে কীরকম, আমাদের কোম্পানির একটা জিনিস এটা আপনার নাম দিয়ে কীভাবে কী করতেছেন, একটা কথা আছে না। ইউটিউবটাও এমন। আপনি ইউটিউব থেকে ভিডিও নিয়ে এসে আপনি 1টা বা 2টা আগে পরে আপনার নাম লাগিয়ে, মানে আপনার ভয়েস লাগিয়ে আপনি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট মনিটাইজেশনের সময় যখন যাবেন, তখন তো আপনার চ্যানেলে অনেক ভিডিও হবে, আর মনিটাইজেশন করবেন মানে এটা একটা বড় পর্যায়ে চলে যাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু ইউটিউবের থেকে এরকম রিলস কন্টেন্ট চলে আসে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি বিষয়টা।